আমি আমার খালা বাড়িতে গিয়েছিলাম একটি দাওয়াতে গিয়ে এত মিষ্টি সব আমাকে খেতে দিয়েছে। একটু মজা করলাম। খাওয়া দাওয়া শেষ করে আমাদের বড় ভাইগুলো মিলে সবাই ঘুরতে যাচ্ছে কুষ্টিয়া শহরে। তো দেখেন আমি আর আমার বড় ভাই একটি মোটরসাইকেল আর বাদ বাকি মোটরসাইকেল এবং কারে সবাই যাইতেছে। দেখছেন আমাদের বড় ভাইদের কি অবস্থা, অনেক সুন্দরভাবে আমরা বাইক চালিয়ে বের হয়েছি শহরের উদ্দেশ্যে। প্রথমে আমরা হরিপুর ব্রিজে গিয়ে দাঁড়াই এবং সবাই নেমে একটু আশেপাশে দেখতে থাকি, কারণ সে সময়টা ছিল সন্ধ্যার পরিবেশ আর চারিদিকে অনেক সুন্দর লাগতেছিল। তো গল্পটা একেবারে শুরু থেকে শুরু করা যাক। খালাবাড়ি যাওয়ার জন্য একেবারে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠেই আমি এবং আমার ভাইয়া রেডি হইতাছি এবং আমি ভাবতেছি আমার কোন জুতাটা পরবো। আমার জুতা পরবো নাকি আমার এই স্যান্ডেলটা পরবো, কোনটা পরলে আমাকে ভালো লাগবে। তো পরে ডিসিশন নিলাম স্যান্ডেলটাই পরবো, আর সাথে এই পাঞ্জাবিটা তো পরাই লাগবে, কারণ আমি কোথায় গেলে পাঞ্জাবি পরে যাই। আর আমার ভাইয়ারা দেখেন কি সুন্দর গাড়ি পরিষ্কার করতেছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি। তো আমাকে কিছু বলে নাই, হঠাৎ করে বলল আমাদের দোতলা থেকে মাস্কটা এনে দিতে। তো আমি মাস্কটা নিতে এসেছি, তাড়াতাড়ি যাই, না হলে ভাই আমাকে ছেড়ে চলে যেতে পারে। তো আমরা তাড়াতাড়ি আমাদের বাসা থেকে বের হয়ে পড়ি। বের হয়ে এটা আমাদের পোড়াদহ স্টেশন পাশেই। তো পোড়াদহর রাস্তা ধরে আমাদের বাসায় নানি বাড়ি বাসায় যাইতেছি, মানে খালাবাড়ি বাসায় যাইতেছি। তো খালাবাড়ি বাসা হচ্ছে আমাদের আলচারাই। আমার খালু আবার বলছিল একটি আরসি নিয়ে আসতে। তো 500 টাকা দিয়ে বলছে আরসি নিয়ে আসতে, সেজন্য আমাদের কাকুর দোকানে চলে এসেছি আরসি নিতে। তো আরসি মারসি নেওয়ার পরে আমরা আবার বাসায় ফিরে এসেছি। বাইরে সবাই খাওয়া দাওয়া করছে, কিন্তু আমি বাইরে ভিতরে বসে রয়েছি। ভাই মানুষের সঙ্গে খাইতে কেমন লাগে, আর এরা তো ঢাকা থেকে আসছে, তো এদের সঙ্গে খাইতে তো আপসেট ফিল করবই। সেজন্য খাইতে যাই নাই, আমি এখানে একা একা বসে রয়েছি, পরে খাবো। আর এখানে সব মিষ্টি মিষ্টি সাজিয়ে রাখছে, তো এখান থেকে কিছু মিষ্টি খেয়েছিলাম। হা হা হা, কাউকে বললেন না আবার। তো অনেক স্বাদের মিষ্টি। আমি আমার ভাইয়া খাইতেছি, আমার ভাইয়া খাইতেছে আর আমি হাতে নিয়ে টুকটুক করে খেলাম। তো তারপর আমরা এখন বাসা থেকে বের হচ্ছি কোথাও ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। প্রথমে সবাই উল্টোপাল্টা হয়ে গিয়েছিল যে কোথায় ঘুরতে যাব, জায়গা পাচ্ছিলাম না। পরে ডিসিশন নিলাম কুষ্টিয়া শহরে যাব। তো সিটিতে যাওয়ার জন্য আমরা সবাই মিলে বের হয়েছি, কারের পিছনে আস্তে আস্তে করে যাইতেছি। যেতে যেতে আমাদের কারটা বাম দিকে ভুল করে ঢুকে পড়েছে, কিন্তু আমাদের যাওয়ার কথা ছিল সামনের দিকে। পরে তাকে ইশারা করে আবার ডাকা হলো, সে আবার ফিরে আসতেছে। আর এখানে কি মিটিং না কি হইতাছে তা জানি না, তো দেখলাম তাই ভিডিও করলাম। তো দেখেন আমরা আগে আগে বাড়ায় আসছি আর সব গাড়ি আর মাইক্রোর পিছনে রয়েছে। তো এটা আমাদের আলচারা গরুর হাট, এই বাম পাশে দেখতে পাচ্ছেন এটা। এখানে দাঁড়াইছি, হ্যাঁ সব ভাইরা ঠিক করছে কোথায় ঘুরতে যাব। তো ঠিকঠাক করে, এটা আমাদের নাইম ভাই, আমার আপন খালাতো ভাই। তো সব ঠিকঠাক করে আমরা বের হলাম যাওয়ার উদ্দেশ্যে। রাস্তাতে দেখেন অনেক মজা হইতাছে আমাদের গাড়ি মারে নিয়ে যাইতে। আমি নাইম ভাইয়ের সঙ্গে আলোচনা করতেছি কুষ্টিয়ার কোথায় যাওয়া যায় আর কোন পার্কে বা কোন স্পটে গেলে আমাদের সবার জন্য ভালো হবে। তো সে বলতেছে হরিপুর ব্রিজে যাওয়ার জন্য। তো আমরা বল্লভপুর মোড়ে এসে থামছি গাড়িতে তেল নেওয়ার জন্য। তেলমেল নিয়ে আমরা এখন আবার রওনা দিয়েছি। দেখেন সব বড় ভাইগুলা ঢাকা থেকে এসেছে এনারা, আর আমার নাইম ভাই খালাতো ভাই। তো সবাই মিলে যাইতেছি, আর আমি বললাম আপনারা যান, আমি একটু সুন্দরভাবে ভিডিও করে নিই। তো সেজন্যই আমি ভিডিওটা করছি আর তারা আমার পিছে পিছে আসছে। আমাদের 4V আর এখানে এসে একটি 4V রয়েছে এক্স কানেক্ট। তো আমাদের 2টা 4V আর একটা স্প্লেন্ডার আমার নাইম ভাইয়ের। তো দেখেন অনেক মজা লাগতেছে। আর জীবনে যদি আমি খাজানাগড়ে যাওয়ার পরে আমি যদি চোখে চশমা পরে না যাই, তা আমার নামও আবার পাল্টা রাখেন না, এমনি আর কি মারলাম, কিছু মনে করেন না। তো আমাদের খাজানাগর যেহেতু বাণিজ্যিক এলাকা, এখানে চালমাল ধান অনেক কাজ কাম হয়। এখানে চারিদিকে একেবারে ছাই উড়ায় দেয় আকাশে, ওইগুলো এসে আমাদের চোখে মুখে পড়ে একেবারে চোখ নষ্ট হয়ে যায়। ভাই এই রাস্তা চলাচল করে এমন কষ্ট ভাই, বলে বোঝানো যাবে না। তো আবার এক জায়গায় দাঁড়াইছিলাম, আমাদের কারের ড্রাইভার চেঞ্জ করলো। আগে একটা ড্রাইভার ছিল, সে ভালোভাবে না চালাতে পারায় তার প্রফেশনাল ড্রাইভারকে দিয়ে দিছে যে আপনি চালান। আর আমাদের বরতলে চলে এসেছি, এখান থেকে চলে যাব একেবারে সামনাসামনি চোরহাস। তো চোরহাসে যাওয়ার পর আমরা হরিপুর ব্রিজে যাব এবং আপনাদের সন্ধ্যার মুহূর্তটা আপনাদের উপভোগ করার জন্য আমরা আপনাদের সবসময় পাশে আসি। আর কার আমাদের সঙ্গে রেস করছে, ভাইয়া বলছে কারের সঙ্গে কোনোভাবে জেতা সম্ভব না। ভাই আমি সবসময় একটা জিনিস চিন্তা করি যে কারের চায়ের চাকা, তার গ্র্যাভিটি এমনি বেশি, আর আমাদের 2 চাকা একটু হলেও তো পাওয়ার বেশি হওয়া দরকার। আর দেখি বারবার রেস করতেছি, অনেক মজা হইতেছে। আর সবাই হারাই গেছে, হ্যাঁ এখন ওদেরকে কোথায় খুঁজবো এটা তো আমরা জানি না।
আপাতত আমাদের যেখানে যাওয়ার কথা ছিল সেখানে আমরা এখন যে উপস্থিত হব, তারপরে যা হওয়ার হবে। তো পিছনে কেউ না ভাই, কার হারাই গেছে আর বাদ বাকি মায় করে গাড়িগুলো হারাই গেছে, আমি আর আমার ভাইয়াই আছি খালি। শুনলেন তো কি সুন্দর আজানটা, সেই সময় মাগরিবের আজান পড়তেছে আর আমি আজান শুনে অনেক মনোমুগ্ধ হয়েছি, কারণ আজানটা অনেক সুন্দর। আল্লাহর নাম সবসময় সুন্দরই হয়, সুবহান আল্লাহ। তো আমরা এখন হরিপুর ব্রিজে উঠে পড়েছি আর আমরা তাদেরকে খুঁজছি তারা কোথায় দাঁড়াইছে। তো খুঁজতে খুঁজতে একেবারে সামনে এসে পাইবো। আর আমরা প্ল্যান করেছিলাম ব্রিজের নিচে নৌকা চলাচল করে নদীতে, ওই নৌকাগুলোতে উঠতে। তো আজকে কি পারবো আমরা রাতের ভিতরে নৌকাতে উঠতে? তো ভাই যাই বলেন না কেন, সন্ধ্যার সময় নদী দেখার আনন্দ আলাদা রকমই হয়, কারণ সূর্য ডোবার সময় নদীটা একেবারে ঝকঝকে হয়ে ওঠে। তো আমাদের সকল ভাই বিরাদার এখানে নাপসে কার থেকে, ভাই বিরাদার তো না, আমাদের বাড়ির সকল মা আম্মারা ভিতরে কারের ভিতরে ছিল, আমরা বাইক নিয়ে এসেছি। তো তারা এখান থেকে বের হচ্ছে আর আমাদের ভাইরা একেবারে হিরোর মতো রিসিভ করতেছে। তো আমি ভিডিও করতেছি আমাদের সবাইকে, আর এটা হচ্ছে আমার সেই খালাতো ভাই আর আমার খালাতো বোনের ছেলে, এক কথায় আমার মামা বলতে পারেন। তো এখানে সব রিসিভ মিসিভ শেষ করে আমরা এখন আবার কাজে ফিরছি। ভাই আপনি যদি শহরে থাকেন আর আপনার বাসায় যদি বাচ্চা কাচ্চা থাকে, তাদের নিয়ে একটু নদীর আশেপাশে বা সমুদ্রের আশেপাশে ট্যুর দিবেন, কারণ তারা সারাদিন বাসায় বন্দি থাকে। এবার বলতে পারেন বন্দি থাকলে কি হবে, বাসায় তো লোক থাকে ভাই, তো লোকজন থাকার কাজ নয়। আপনি যদি তাদের প্রাকৃতিক পরিবেশ না দেখাতে পারেন, তাহলে তারা বুঝবে না আল্লাহর কুদরত কি এবং এই পৃথিবীতে কি সুন্দর পরিবেশ আছে। সারাদিন পড়াশোনা না করিয়ে আশেপাশে একটু ঘুরতে নিয়ে গেলে তাদের মন ফুরফুরে থাকবে। আর আমার সঙ্গে এসেছে আমাদের এই ভাইগুলা, তো সবার কাছে একটি করে বাইক রয়েছে, একটি বাইক আমরা দুজন করে এসেছি। আর আসার সময় তো সে টানাটানি হয়েছেই। আর এখন আস্তে আস্তে রাত নেমে আসছে, কারণ সন্ধ্যার মুহূর্ত শেষ, এই সময় দেখতে ভালো লাগে। আমরা এখন সবাই মিলে ডিসিশন দিলাম আমরা ব্রিজের নিচে যাব নৌকাতে চড়তে। তো সেই মোতাবেক আমরা সবাই বের হয়ে পড়ছি নৌকার কাছে, সবাই পিছনে পড়ে রয়েছে। ভাইয়া বললো আগে আগে যে দাঁড়াই, অনেক মজা হবে। তো সেই কারণে আমরা আগে আগে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছি। আর এখনও যারা আমার সঙ্গে এসেছে তারা পিছনে পড়ে রয়েছে, তাদের কথা নাই বলি। ভাই ব্রিজের নিচে এত কিছু যে রেখেছে, ক্যাম্প করেছে ভাই, গরুর বিছালি রেখেছে, টলি রেখেছে, এত কিছু রেখেছে ভাই, মনে হচ্ছে এখানে একটা শহর তৈরি হয়ে গেছে। আর ব্রিজের নিচে দাঁড়াতে অনেক ভালো লাগে, হ্যাঁ। আর মাঝে সাঝে রিস্ক হয়ে যায় যে মাথার ওপর ব্রিজটা ভেঙে না পড়ে। তো এক জায়গায় আমরা মোটরসাইকেলটি থামিয়ে নেমে পড়েছি। নামার পরে দেখেন কি সুন্দর দৃশ্য। এখানে অনেক সময় আমাদের পরিবারকে নিয়ে ঘোরাঘুরি করলাম। এখন অনেকটাই রাত হয়ে গেছে, এখন খালি সূর্যর লাল আভা দেখা যাচ্ছে। আর এটা তো আমার মামা, ছোটো মামা, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা সবাই মিলে নৌকা চড়ানোর জন্য একটু চেষ্টা করলাম, কিন্তু হলো না রাত হওয়ার কারণে। আর এখানে আমাদের বাড়ির ছেলেবেলে একেবারে কি জেজ ধরেছে পানিতে লাফবে, মানে ওখানে একটু জায়গা করা আছে টেবিলের নিচে, এই যে এখানে দেখতে পাচ্ছেন মাছ ছাড়া। তো এখানে গিয়ে সবাই মাছ ধরতেছে, ভাই কি ঝামেলা করতেছিল। তো সবার মাঝে একটি হাসির বিষয়। যাই হোক আমরা এখানে ঘোরাঘুরি করে একেবারে রওনা দিচ্ছি। সেবারকার মতোই আগের বারে যে ওরা পিছনে পড়ে রয়েছে না সামনে চলে গেছে আমরা তো জানি না, ভাই আর আমি একেবারে নিজের মতো টান দিয়ে চলে আসছি ব্রিজের এপারে। তো আমরা ভাবতেছি তাদেরকে আমি বাড়ি যাওয়ার সময় একসাথে পাবো কি না। আমার ভাই বললো চলো ওই পার তো দেখলা, এপারে এবার দেখে আসি নৌকা চালু আছে নাকি, যদি চালু থাকে তাহলে একটু ঘোরাঘুরি করা যাবে। আমি ভাইকে বলছি এখান দিয়ে কি মাইক্রো ঢুকবে, ভাই বলছে না এখান তো ঢোকা সম্ভব নয়। আমি বললাম তাহলে আমরা গিয়ে কী করবো, বলো চলো তো দেখি, যদি ঢোকে তাহলে তাদেরকেও নিয়ে আসবো। পরে ওখানে দাঁড়ালাম, দাঁড়ায় ভাবছি যে এখান কি পাবো। ভাই দেখেন ব্রিজের নিচে দিয়ে কীভাবে কষ্ট করে যাইতেছি আমরা, খালি ভয় করতেছে যে কখন মাথার সঙ্গে বেঁধে মাথা ফেটে রক্ত বের হয়ে যাবে। তো শেষ পর্যন্ত আমরা এখন ব্রিজের নিচে এপারে চলে এসেছি। আগেরবার ওই পারে ছিলাম, এপারে এসে সেই নৌকা দেখলাম, দু একটা লোক ঘুরছে। ভাইয়া বললে এখন রাত্রে নৌকায় ওঠা ঠিক হবে না, সেজন্য আমি আর আমার ভাইয়া একেবারে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে।
ভাইয়া বলতেছে যে এখন কি আমি ওদেরকে পাবো, কিন্তু হঠাৎ করে দেখতেছি পিছন থেকে কার আর দুইটা মোটরসাইকেল চলে আসছে। তো বড় ভাইগুলা বললো তোমরা কার নিয়ে, আর আমার আমার ভাইকে বললো তোমরা দুজন বাসায় চলে যাও কারকে নিয়ে, কারের ভিতরে মানুষজনকে নিয়ে, আর আমরা একটু পরে কুষ্টায় ঘোরাঘুরি করে আসতেছি, কারণ তারা অতিথি জানেন ঢাকা থেকে এসেছে, তাদের নিয়ে না ঘুরলে হয়। আর আমাদের বাড়ির মেহমান ছিল অনেক, আমাদের মা খালারা, তো তাদের ঘোরাত গেলে তো অনেক সমস্যা হয়ে যায়, দেরি হয়ে যাবে, ওদের কন্ট্রোল করা সম্ভব না। আর দেখেন ভাই স্পিডটা তুলছে আমরা, ভাই শশা করতেছে শুনতেই পেলেন। তো চোরাস পার হয়ে আমরা একেবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেছি বন্ধুরা। তো কারকে সামনে রেখে আমরা পিছন এখন আপনারা মনে করলেন এতক্ষণ আপনাদের কি দেখালাম, অনেক শস্য করে শব্দ হলো, এটা হচ্ছে আমাদের বাইকে টান তোলার সময় শব্দটা। আমরা আবার কবুরহাটে বাজারে দাঁড়াইছি একটু বাড়ির বাজার করার জন্য, কারণ বুঝতেই পারছেন আমরা দুই ভাই, বাড়ির জন্য তো বাজার করাই লাগবে। আর এখানে দেখেন পুরো ফাঁকা মাঠ ভাই, এখানে যদি একটা ডাকাত ধরতো না ভাই একেবারে প্যারের নাড়ে ভুড়ি বের করে দিত। তো ফাঁকা রাস্তা দিয়ে আমরা আসছি, কারণ শর্টকাট ভাই, আপনারা শর্টকাট মারতে যাবেন না, কট খেয়ে যাবেন, ওকে। তো আমরা শর্টকাট মেরে যাচ্ছি, কারণ আমাদের নানি বাড়ির এলাকা, খালাবাড়ির এলাকা। তো খালাবাড়ি এসে পড়েছি, একটু ভাব না মারলে হয়, সারাদিন ঘুরলাম। তো বাসায় চলে এসেছি, আসার সময় তো আর ভিডিও করতে পারিনি রাতের জন্য। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আগামীকাল দেখা হবে ইনশাল্লাহ।